আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজ নিয়ে আসলাম নতুন একটা ব্লগ। আজ আমরা গ্রামের পরিবেশ নিয়ে আর কি একটা ব্লগ করতে আসছি। আমার সাথে আছে আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ তরিকুল ইসলাম ইমন, আর আমার ভাই আমিনুল ইসলাম। আমরা এখন নতুন ব্লগে আমরা গ্রামীণ পরিবেশ দেখাবো। লেটস গো, সবাই চলুন ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। হ্যালো দর্শক, আজ আমরা কোথায় যাচ্ছি? আসলে আমি যাচ্ছি আমার বাবার শ্বশুর বাড়ি, এবং সেই যে তার শ্বশুর বাড়ি যাওয়ার সময় একটা রাস্তা বাদে খুবই সুন্দর। ওই পরিবেশটা আমার কাছে খুব ভালো লাগে। আমার সাথে ইমন আছে। ইমন, এই পরিবেশটা একটু দেখাও তুমি সবাইকে। দেখতে পাচ্ছেন পরিবেশটা কিন্তু খুবই অস্থির, খুব নিরিবিলি এবং গ্রামীণ পরিবেশ, সবার কাছেই ভালো লাগবে। আমরা আজকে এই ব্লকের মাধ্যমে দেখাবো আসলে গ্রামের পরিবেশের ছেলেপানগুলো কিভাবে তাদের জীবনযাপন এবং তারা কিভাবে ফুল ফর্মে থাকে আর কি, খুব আমেজেই থাকে। দেখেন গ্রামে কি নাই, গ্রামে ভাই কি নেই, আসেন দেখেন গ্রামের এখানে ওখানে ফলই দেয়। আমরা তো মনে করার জন্য না, গ্রামের মানুষ কিছু খাইতেই পারে না। দেখে যান, আসেন দেখেন এই গাছটার অবস্থা দেখেন, কি পরিমাণ যে ফল হয়ে রয়েছে, সবেদা ফল। আর আপনাদের তো কিনে খাইতে হয়, আমাদের তো গ্রামের রাস্তার পাশে হয়ে থাকে। এই দেখেন, তো আজকে বাইচে গেছে ওরা, আজকে আর রোজা আছে দেখে বাইচে গেছে, নাইলে এগুলো কয়েকটা পারতাম আমরা ঠিকই। শহরে পোলাপান ভাই, আপনারা যারা এই একদম চিড়িয়াখানায় যাই আপনাদের অনেক কিছু দেখা লাগে, আর এই দেখেন গ্রামীণ পরিবেশে চারিদিকে গরু আর গরু, গরুর আওয়াজ আছে দেখেন, গরু, ধান, সবুজ পরিবেশ, এর থেকে আর কি চান? কি চান আপনারা বলেন? ফুল আছে, এই আমাদের ফ্রি ফুল আছে, দেখে যান এই কত সুন্দর ফুল। এই ফুলের নামও তো জানেন না আপনারা? নাম জানেন? এই ফুলের নাম হলো রাস্তার ফুল। ঠিক বলছো ভাই। দেখে রাখেন। চলো ইমন, আমরা দর্শকদের নিয়ে সামনে আগাই, দর্শকদের আরো নতুন নতুন কিছু দেখাবো আর কি। গ্রামীণ পরিবেশে নাই বলতে আসলে এমন কিছুই নাই, অনেক কিছু আছে। এই পুষ্কুনি টুসকুনি হইতে এইতে মাছ পাওয়া যায় প্রচুর পরিমাণে, আসলে প্রচুর পরিমাণে আমরা দেশি মাছ খেতে পারি। আপনারা তো অনেক চাষের ভুগিঝুগি মাছ খান মেয়া। আহ কি পরিবেশ, কি শান্তি, বাতাস, কোটি টাকার ভিউ ভাই, কোটি টাকার ভিউ। আহা, কি শান্তি আকাশে বাতাসে। কি মন, কি হয়েছে বেটা? ভাই তেল শেষ না ভাই। আর কি কস, তেল শেষ? ভাই রোজারে তেল তো শেষ হওয়ার কথা না ভাই, তেল তো আছে। কি কস তুই তেল শেষ? ওই বাজারে কি তেল পাওয়া যায়? বাজার আছে বেটা, হ্যাঁ নে বাজার নাই আনে 3-4 কিলোমিটারে তো আশেপাশে। রোজার মাসে কি হুনাইলো ভাই? আজ বাস্তবে তেল শেষ। দেই তো স্টার দিয়ে কি ঠিক দে। আরে মাবুদ, ভিডিও করতে করতে তেল শেষ, বুঝবা না আজকে ঠেলাও লাগতে পারে। ভাই নাই, তেল নাই ভাই। এবার কাজকুজ করি দেখ, যা থাকতেও পারে তেল, একটু থাকলেও তো থাকতে। এক সাইড কাজ কর তো, এবার একটা কাহিনী চাইলি বলকের 12টা বাজাই দিয়েছ, এও একটা, এগুলো একটা বলক দিয়েছে অস্থির। তুমি ক্যামেরা চালু করে রাখবা, আমার কিন্তু কাম নাই। কাজ কর একটু কাজ কর, কাজ কর স্টানে কাজ কর। অস্থির বলক হইতেছে আজকে, জীবনে আর বলক না করতে হবে। গ্রামীণ পরিবেশ ছুটে গেছে, তেল নাই 6 কিলোমিটার ধারে গেছে, ঠেলা লাগবে, ঠেল উঠিয়া। দর্শক এখন গাড়ি ঠেলা লাগবে, ভাই রোজারে কি এখন আমি কি করতে পারবো না ভাই। কি ঠেলো এখন ঠেলো। তেল খুব কম করতে 6-7 কিলোমিটার পাবি না নানু বাড়ি দিয়ে ভিডিও এরপর বন্ধ করো ভাই। ভিডিও, তুই ঠেল একটু ভিডিও করি। দর্শক ইমন এখন পেট্রোলের বদলে পাও ইউজ করতে আছে, কত কিলোমিটার হাঁটতে যাওয়া লাগে ঠিক নেই আসলে। তবে আমরা চেষ্টা করব কিভাবে কি করা যায়, যদি কারো কাছে তেল পাই তাহলে তো বেশ ভালো হবে। ইমন ইমন হাঁটো, তোমার হাঁটার বলো কইতেছে। ভাই ভিডিও করো না ভাই, আমার তেল বেরিয়ে দিতে ভাই। তেল গাড়ি চালা লাগে, গাড়ি লাগে তেল পড়ো আর গরো কেমন লাগে সবাই, খুব মজা না? তোমার লাগে ঘুরতে বেরিয়ে আমার সব শেষ, আমার রোজা তো রাঙ্গাই লাগে ভাই। দেখেন দর্শক, টাকা থাকলেও টাকাও কোনো সময় কাজে আসে না আসলে। এখন টাকা আছে ঠিকই, কিন্তু তেল নাই 5-6 কিলোমিটারের আশেপাশে। এমন গ্রামীণ পরিবেশ আসলে খুবই
কষ্টের একটা ব্যাপার আসলে এইসব জায়গায় তেল পাওয়া যায় না, আসলে এক্সট্রা তেল নিয়ে আসা আমাদের অতি প্রয়োজন ছিল। ভাই আমি আর পারি না ভাই। ঠেলো ভাই, পারবা পারবা, তোমার সব বেশি রোজা রয়েছে না, তুমি ঠেলো, আমি ঠেলতে পারবো না। ভাই এখন কি করবো দেখো না, হ্যাঁ, ছিঁড়ে তেলটা আছে নি। দেখতে আসি, দাঁড়াও। এই যে দর্শক দেখেন, ইমন প্রায় 1-1.5 কিলোমিটার হাঁটতে হাঁটতে এখন ক্লান্ত। রমজানের অবস্থা তো বোঝেন, রমজানের মধ্যে যদি হাঁটা লাগে, এত কষ্ট করা লাগে। ভাই তোমার এই ভিডিও তুমি খাও ভাই, আমি থাকতাম না, তোমার গাড়ি এলো। আর রাগস কার, আরেকটু আছে ইমন। তোমার গাড়ি তুমি চালো ভাই, একটু দেখি। না দে, মোবাইল লই যা, আমি গাড়ি ঠেলতে আসছি, মোবাইল লই যা। মোবাইল নেই নে, ব্লক করতে করতে যা, গ্রামীণ পরিবেশ জীবনে আমি মোবাইল আজকে ভালোই হতে পারি। এই রাস্তায় এই রোদের মধ্যে রোজা রাখা হাঁটা অনেক কষ্টকর একটা বিষয়। তার মধ্যে গাড়িতে যদি থাকে না তেল, তেল না থাকলে গাড়ি ঠেলতে যে কত কষ্ট, এটা একমাত্র যে গাড়ি ঠেলে সেই জানে। ভাই আমার লয়েছে ভাই, এই তুমি তেল পাইলে কই ভাই? দাঁড়াও ভাই, দাঁড়াও ভাই, দাঁড়াও ভাই। ভাই রোজার মধ্যে যে তুমি এরকম কষ্ট করাইতে আছো ভাই, বললাম না। তুমি কি আমার ইফতার করতে নিতে আসো না কি করতে নিতে আসো কত? আমি তো তোমার জিগেইলাম ভাই, তুমি তো করে না তেল শেষ। গ্রামীণ পরিবেশে মানুষের যদি ঝামেলায় পড়ে, বোঝো কি অবস্থা হয়, এটা বুঝাইলাম তোরে। গ্রামীণ পরিবেশ এত সহজ না। শহরে ভাই বেড়া খাও খালি গরম ভাত। দেখ, হ্যাঁ সুপ্রিয় দর্শক, আমি এখন আমার বাপের শ্বশুর বাড়ির কাছাকাছি চলে আসছি। এখন আমার নিজের খুব ভদ্র হয়ে যেতে হবে, বিজাবিল হয়ে যেতে হবে। এখন কোনো শয়তান বাদরামি পাওয়া যাবে না। আমরা আপনাদের শুধুই আমরা ভিডিও দেখাইতে পারবো, আর কোনো অডিও বার্তা আমাদের কাছে কিছুই পাবেন না। নিরিবিল তারপর আমাদের ব্লগটা আপনাদের কাছে চলে যাবে ইনশাল্লাহ। রেডি? ইমন, তুমি আমার সাথে যাইতে আছো, কিন্তু তুমিও একদম নম্র ভদ্র সহকারে থাকবা। ক্যামেরা ধরো আর এখন ট্যাংটাইম যতই করো, ওই জায়গায় ভাই দেখে নিরিবিলি থাকো। কোনো শয়তানি বান্দরামি করা যাবে না। খালি ভিডিও যত নাও আর তুমি নাও, সমস্যা নাই। এখানে যা করছো ভাই আমার একটা কথা, রোজার মতো তো শয়তানি করা যাইবে না। তো শয়তানে তো গুতায়, না শয়তান গুতাইবে গোয়েন্দা ভাই, শয়তান তো নাই দুনিয়াতে, শয়তান নাই ভাই। নাই, শয়তান আছে, শয়তান গাছে সব। এই যে তুমি দাও, এই যে তুমি দাও। আচ্ছা ঠিক আছে। প্রিয় দর্শক, আমরা ব্লগ করতে করতে এখন অনেক ক্লান্ত। প্রচুর আমাকে প্রচুর। সোজা ব্লগ এখন দেখা হয়ে গেছে, জীবন শেষ। কতক্ষণ পর ইফতার করবো ইনশাল্লাহ। আমি তো মনে করতে আছি মনে হয় যেন দুনিয়ার সব খাইয়ে এলাম, যে 2 গ্লাস শরবত মারবো, এরপর দুনিয়াতে আর দেখবো ওখানে কিছু দেখি না। আর এই চারিদিকে একটু ভিডিও দেখ কোন জায়গায় কোটি টাকা, বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন। দর্শক, এই বিলিয়ন আর এই ট্রিলিয়ন টাকার ভিউ জীবনেও পাইবেন না, টাকা দিয়েও পাইবেন না। যে জায়গায় আছি এই ভিউ জীবনেও পাইবেন, দেখতে পারবেন না। একটু ভিডিও দেখাই দাও, ডাল দেখাই দাও, ডাল খেত। এই হলো ডাল। ডাল এটা কি দিন? এটা হলো তোমার বুড়ের বুটের ডাল। ডাল। হ্যাঁ, ছোলা। সুপ্রিয় বন্ধুরা, তোমরা তো অনেক কিছুরই পড়াশোনা করছো, অনেক কিছুর নাম দাম জানো, তাইলে পারলে বলো এই ফলটার নাম কি? এই ফলটার নাম কি, ওইটা বলো পারলে তোমরা, দেখাও। দর্শক, আমরা জানি এই ব্লগটা ছাড়ার পর আমরা সমালোচনার তুঙ্গে এসে যাবো। আমাদের নিয়ে অনেক ধরনের এলাকা থেকে বন্ধু বান্ধব নানান ধরনের নানান কথা বলবে, তাতে আমাদের কিছু আসে না। আমরা ব্লগ করছি তো ব্লগ দিব, তোরা দেখলে দেখবি, না দেখলে না। আজকে আমাদের ফার্স্ট ব্লগ, আমরা শেষ পর্যন্ত দেখতে চাই। বন্ধু বান্ধব এনজয় করবি খালি এই ব্লগগুলো নিয়ে, আর কিছু না। যত লোক আছে সমালোচনা তাতে আমাদের কিছু আসে না। আমরা যাব, এগিয়ে যাব, আমাদের নেক্সট না না, তোমাদের জ্বলবে, আমাদের তাতেই চলবে। চলবে, তোমাদের চলবে, তাতেই আমাদের চলবে। ভিডিও দেশে ফেসবুকে ভিডিও সারির অপশন আছে, ভিডিও সার। লাইভ করার অপশন আছে, লাইভ কর। এত ভয় কিসের? বামা কর, ব্লগ কর, ব্লগ চলবে।